এসএসসি পরীক্ষা ২০২৫ রাশি বোর্ডের বাংলা প্রথম পত্রের এমসিকিউ প্রশ্নের সমাধান দেখাবো। আমরা প্রশ্নে চলে যাচ্ছি। ১ নম্বর, সেই দিন এই মাঠ স্তব্ধ হবে নাকো জানি। এখানে মাঠ বলতে কি বোঝানো হয়েছে? ঘ নম্বর, প্রকৃতি। ২ নম্বর, নিম গাছ গল্পে নিম গাছ প্রতীকের সূত্রে লেখক মূলত কি দেখিয়েছেন? গ নম্বর, নারীর আত্মত্যাগ। ৩ নম্বর, ফুরায়ে এসেছে তেল। এখানে তেল বলতে কি বোঝানো হয়েছে? একেবারে ঘ নম্বর দেখো, ছেলের আয়ু। ৪ নম্বর, রানারের প্রিয়া রাত জাগে। এখানে ৩টা অপশন আছে, অনুরাগে, দুশ্চিন্তায়, অভিমানে। এখানে হবে দেখো গ নম্বর, অনুরাগে ও ৩ নম্বর অভিমানে। এবার ৫ নম্বর দেখো, আশা কবিতায় কাদের প্রতি সমবেদনা প্রতিফলিত হয়েছে? ঘ নম্বর, গণমানুষের। নাম্বার ৬, শুভার পক্ষ থেকে প্রতাপের জন্য কয়টি করে পান বরাদ্দ ছিল? এখানে ক নম্বর দেখো, একটি। নাম্বার ৭, কখন বাংকারের কাজ শেষ হয়? ক নম্বর দেখো, বিকেলের মধ্যে। এরপরে দেখো নিচের উদ্দীপকটি পড়ো এবং ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও। এখানে প্রশ্নটা, অফিসে লোকেরা বলাবলি করে রবিউল সাহেবের অবস্থার পরিবর্তন হলো না শুধুমাত্র তার নীতি নৈতিকতা ও সততার কারণে। প্রশ্ন ৮, যে উদ্দীপকে রবিউল সাহেবের সাথে বহিপীর নাটকের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? গ নম্বর দেখো, হাতেম আলী। নাম্বার ৯, উক্ত চরিত্রটির স্বভাবগত বৈশিষ্ট্য। এখানে 3টা অপশন আছে, মানবিক মূল্যবোধ সম্পন্ন। ২ নম্বর, আত্মনিম্নতার বোধের জাগ্রত, উচ্চ মানবিক চেতনা সম্পন্ন। এখানে নাম্বার খ দেখো, ১ ও ৩। নাম্বার ১০, পীর সাহেবকে যা বলার আমি বলবো খোদেজার এ উক্তিতে কি প্রকাশ পেয়েছে? খ নম্বর হবে দেখো, ক্ষোভ। নাম্বার ১১, সরস প্রাণের জীবন্ত উৎস। এখানে 3টা অপশন আছে, বাধাবুলি, ঘুমপাড়ানির গান, খোকা খুকির ছড়া। এখানে গ নম্বর দেখো, ২ ও ৩ হবে। এরপরে আমরা চলে যাচ্ছি ১২, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে পাড়ার রনি ও রাজু যুদ্ধে জড়িয়ে পড়ে। রনি ও রাজুর সাথে সাদৃশ্যপূর্ণ চরিত্রদ্বয়। ক নম্বর দেখো, আলী ও মিঠু। এরপরে ১৩ নম্বরে যাচ্ছি, সাপা ও মারওয়া পাহাড় কোথায় অবস্থিত? কাবার নিকটে। এখানে খ নম্বর হবে। নাম্বার ১৪, জীবন সঙ্গীত কী ধরনের কবিতা? একেবারে গ নম্বর দেখো, ভাব অনুবাদ। নাম্বার ১৫, কী খেয়ে লেখকের ব্রহ্মরন্ধ্র ঝিনঝিন করে উঠেছিল? এখানে হবে ক নম্বর, আঙ্গুর। নাম্বার ১৬, একটি বিশিষ্ট অভিজাত সভ্যতা বলতে লেখক কোনটি বুঝিয়েছেন? গ নম্বর, ইংরেজ। এরপরে উদ্দীপক আছে, তারপরে ১৭ নম্বর প্রশ্ন, উদ্দীপকের সাথে কোন রচনাটির সাদৃশ্য রয়েছে? নাম্বার গ, ঝর্ণার গান। ১৮ নম্বর, উদ্দীপকটি কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ? একেবারে ঘ নম্বর হবে, ১, ২ ও ৩। নাম্বার ১৯, ফজু চাচার মাটি কাটার দলে বুধার যোগ দেওয়ার কারণ কি? এখানে খ নম্বর দেখো, দেশপ্রেম। নাম্বার ২০, সাপ দেখে কার আনন্দের সীমা নেই? ঘ নম্বর দেখো, শাহীন। নাম্বার ২১, আমার পরিচয় কবিতায় বীজ মন্ত্র বলতে কি বোঝানো হয়েছে? খ নম্বর দেখো, মূল প্রেরণা। নাম্বার ২২, ১৬ই ডিসেম্বর ১৯৭১ কয়টা পর্যন্ত আকাশ যুদ্ধ বিরতির কথা ছিল? এখানে ক নম্বর দেখো, সকাল ৯টা। নাম্বার ২৩, আমারেই পাবে তুমি উহাদের ভিড়ে এই চরণের সাথে কোন কবিতার সাদৃশ্য রয়েছে? গ নম্বর দেখো, আমি কোনো আগন্তুক নই। নাম্বার ২৪, দুলের মরার কাঠ কি হবে শুনি? এ উক্তিতে কোন ধরনের মনোভাব প্রকাশ পেয়েছে? খ নম্বর, বর্ণ বৈষম্য।
নাম্বার 25, কপোতাক্ষ নদ কবিতায় কবি মাইকেল মধুসূদন দত্ত তাকে স্মরণ রাখার জন্য কাকে সবিনয়ে মিনতি করেছেন। এখানে ঘ নম্বর দেখো কপোতাক্ষ নদকে। নাম্বার 26, গাজী গাজী বলে কে নৌকা চালায়। গ নম্বর দেখো মতলব মিয়া। এরপরে উদ্দীপক আছে, উদ্দীপকে 27 নম্বর প্রশ্ন দেখো, উদ্দীপকের সাথে ঝর্ণার গান কবিতার কোন চেতনার মিল রয়েছে। দৃঢ় প্রত্যয়ের। খ নম্বর। নাম্বার 28, উক্ত চেতনার প্রকাশ ঘটেছে যে চরণে। এখানে তিনটা অপশন দেওয়া আছে, ক নম্বর হবে 1 ও 2। নাম্বার 29, বামুন হিসেবে বাস করার প্রস্তাবে হরিহর তখনই রাজি হলেন না কেন। এখানে একেবারে ঘ নম্বর দেখো, প্রস্তাবকারী সাত গোপ বলে। নাম্বার 30, সর্বশেষ 30 নম্বর দেখো, নিরঞ্জন শব্দের শাব্দিক অর্থ কী। ঘ নম্বর নির্মল। এই ছিল বাংলা এমসিকিউ প্রশ্নের উত্তর।